কিছু ইন্ডিয়ার কলকাতার পণ্ডিত ইউটিউবার তাকেও কিছু কথা বলার জন্য বলতে চাইনি, কিন্তু এই যে মূর্খর মতন কথাবার্তা বলে শাকিব খানের ধারে কাছে কেউ আছে বাংলায়? এখন এটা বাদ কথা, শাকিব খানের একদিনে যে কয়টা ইনকাম করে একটা ছবি থেকে এখন, সেটা 1 মাস লাগে। ইন্ডিয়ার দেব বলো জিৎ বলো 1 মাস লাগে, এটা তো কোনো কথাই না, এটা কোনো কথাই না। আর ইন্ডিয়ার নায়করা বাংলাদেশের অনেক ছবি করছে, বাংলাদেশে তো নাই কিছু। প্রসেনজিৎ তোমাকে বোম্বাদা তার কাছে জিজ্ঞেস করুন বাংলাদেশি কতগুলো গল্প থেকে গল্প করছে। তোমাদের বেদের মেয়ে জ্যোৎস্না কোন দেশের গল্প নকল? বেদের মেয়ে জ্যোৎস্না। তোমাদের দাঙ্গা কোন দেশের? প্রেমের সমাধি, আয় 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 কোন দেশের নকল? এগুলো কোন দেশের নকল ছবি দেখে করছে? আমাদের বাংলাদেশে তো কিছুই নাই। আর তোমাগো কলকাতায় 10 কোটি 15 কোটি টাকা ইনকাম করে ছবিতে, প্রসেনজিতে, দেবজিতে। শাকিব খান একই দিয়ে যে কটা ছবি দিয়েছে, 5টা ছবি দিয়েছে, চাহিদা কি? 5টা ছবি দিয়েছে, 5টা ছবি 10 কোটি 15 কোটি 20 কোটি টাকা করে এক একটা ইনকাম হয়েছে। 6 সাল 7 সাল 8 সাল, তখন 6 সাল 7 সাল 8 সাল শাকিব খান একটা নকের যোগ্য ইনকামে, বা তার যে জনপ্রিয়তা, শাকিব খানের জনপ্রিয় নকের যোগ্য তারা। এখন এই কথা বলছি শুধু ওই সমস্ত ইউটিউবার, পণ্ডিত ইউটিউবার জন্য এই সমস্ত কথাবার্তা বলি। শাকিব খানের আজকে গতকালে 53 লক্ষ মাল্টিপ্লেক্স থেকে কয়টা হল? মাত্র 60টা মাল্টিপ্লেক্স থেকে 53 লক্ষ। এটা জীবনের চোখে দেখা লাগবে না, এটা দেবজিতের চোখে দেখা লাগবে না। এইটা যে করছে মূর্খর মতন কথাবার্তা, শাকিব খানের নকরযোগ্য। আর তোমাকে ওখানে তোমরা সিরিয়াল দেখো, 24 ঘন্টা সিরিয়াল দেখো, যেখানে 1000 উপরে দৈনিক সিরিয়াল হয়, নাটকে 1000 সিরিয়াল হয় দৈনিক। স্টার জলসা, তারপর জি বাংলা, সান বাংলা, কচু বাংলা, কত বাংলার অভাব নাই। সিরিয়াল দেখো, তারা আবার কথা বলে কেন ভাই? বলিউডের ছবি আমাদের এখানে, বলিউডের আমাদের কমার্শিয়াল ছবি চলে। ওই তোমাকে দেশে ঠিক আছে, তোমাদের দেশে ঠিক আছে, কিন্তু তোমাকে বাংলায় কি করো? মাইসের সমালোচনা ছাড়া তো কিছু করতে পারো না। হলে যাই তো ছবি দেখো না, তোমাকে বাংলার ছবি। সিরিয়াল দেখো, তোমরা সিরিয়াল দেখো, তোমরা বাংলার ছবি তো দেখো না। তোমরা প্রাইভেট পড়ে আসো। শাকিব খান 25 বছর 250 ছবি করেছে, করোনা ভিতরে 2 বছর করে না ছবি 250, আর এখন তো বছর 2টা করে। ও মামু, জনপ্রিয়তা না থাকলে কিভাবে করে? কেরেস না থাকলে কিভাবে করে? তোমাদের দেশে নায়ক আসলে আমরা যে সম্মানটা দিই, আমরা ছবি দেখি যাইয়া, হলে যাইয়া তোমাদের দেশে নায়ক। আর তোমরা এখন নিজেকে স্বার্থ ছাড়া কিছু বোঝো না। আর তো মেনেছে কলকাতা, তোমরা যে হিসাবি, প্রচন্ড হিসাবি, তোমাদের কলকাতা প্রচন্ড হিসাবি বলতে গেলে, প্রচন্ড হিসাবি। অনেক কথা বলা আছে কিন্তু বললাম না। হিসাব তোমাদের। শাকিব খানের এখনো 21 দিন চলে, যে কয়টা ইনকাম হয়, একটা হল থেকে যা ইনকাম হয়, জিতের বুমেরাং সেটা 1 মাস হয় না। একটা হল থেকে যে কয়টা ইনকাম হয়েছে মধুমিতা, সেটা তোমাদের বুমেরাং সারা 1 মাসও এই কয়টা ইনকাম করতে পারে না। বুমেরাং বলো, যাই বলো, আমাদের গল্প ভালো না, কিছুই ভালো না, তারপরে এই অবস্থা। শাকিব খানের নিয়ে কথা বলা তোমাদের যোগ্যতা আছে? তোমরা ইউটিউব খুলে বসে আসো, শাকিব খানের নিয়ে আমরা ভিডিও বানাই না, কিন্তু শাকিব খানের নিয়ে ভিডিও কম তো ছাড়ো না। তোমরা শাকিব খানের নিয়ে খোঁচা দিলেও একটা খোঁচা দিয়ে ভিডিও বানাই, সেটার বিরুদ্ধে ভিডিও বানাই, আরেকটা ভিডিও বানাই। তোমাদের চালাকি তো অন্য চালাকি। তোমরা বলো আমরা ভিডিও বানাই না, কিন্তু তোমার চালাকি তো অন্যভাবে। তোমরা বেশি পণ্ডিত হইছো। শাকিব খানের নখের যোগ্য দেবজিৎ, জনপ্রিয়তা কি? শাকিব খানের কেরেস কি? শাকিব খান যে জায়গায় যায় সে জায়গার অবস্থা হয় কি? যত নায়ক থাক, যে আসুক, বাংলাদেশ শাহরুখ খানও যদি আসে শাকিব খানের সাথে, সই মুক্তি দিয়ে দেখ। এখন জিতের ছবি ইন্সপেক্টর নটিকে চলছে, তারপর এই যে রাবণ চলছে, সুলতান যা সেভিয়ার চলছে। আমরা কি বলছি কলকাতার কয়টা ছবি চলছে? বাংলাদেশে আসছে পর কয়টা ছবি চলছে?
আর তোমরা আগে তোমাকে নিজেকে দেখো, বাংলা চলচ্চিত্র তো কিছু নাই, তারপর তোমরা কতগুলো ছবি নকল করছো, বাংলাদেশ থেকে কতগুলো ছবি, প্রসেনজিতের অগুণে ছবি আসলো আগে আগে বাংলাদেশে আইসে বসে থাকতো ছবি করার জন্য চান্স পাওয়া গেলো, নিতু ভন্ডা বলো, যেই বলো। বাংলাদেশে ধারণা আছে 14 সাল ছিল বাংলাদেশে, ছোট একটা ইন্ডাস্ট্রি, অল্প কিছু 14 সাল ছিল, ছোট একটা ইন্ডাস্ট্রি। আর তোমাকে কলকাতা ইন্ডাস্ট্রি তোমরা কি করো, কিছু করতে পারো? তোমার 14 সালে এই বাপের জন্য কয়টা কয় না কাপ পাইছে বাপের জন্য, এখন দাদার জন্য পাইছে কাপ, এখন আর কি করবো, এখন এই ভাঙ্গাই খাই। আর শাকিব খানের ছবি সেই 6 সাল থেকে এখন পর্যন্ত তার জনপ্রিয়তা, তখন যা জনপ্রিয়তা ছিল এখন তো জনপ্রিয়তা, সেটা তো দেখতেই পারছো মামুর বেটারা, এটা তো দেখতেই পারছো। শাকিব খানের সাথে কথা বলার জন্য যোগ্যতা লাগে, শাকিব খানের নিয়ে কথা বলার সেই যোগ্যতা তোমাদের নাই। তোমাদের ইনভাইট করছে, তোমরা যে বলো বাংলাদেশে পিছিয়ে গেছে, এই ছবিটা থেকে বাংলাদেশ অনেক দূর পিছিয়ে গেছে। হ্যাঁ, তোমাদের বলতে কি, তোমাকে হিরোদের ছবি সুপারহিট বানাইতো না, তোমরা দাদার আমলের কথা বলে আসছো। আর এদিকে তোমাদের ঠিক আছে, তোমাকে ইন্ডিয়ার ছবি সেগুলো চলে, সেগুলো তো বাংলাদেশও চলবে, কিন্তু তোমরা কি করো, তোমাদের ইন্ডাস্ট্রির ছবি তোমরা কতখানি সুপারহিট করো, সেটা বলো, সেটা কতখানি সুপারহিট করো বলো। ফাইজলামির একটা লিমিট আছে, লিমিট থেকে কথা বলো। আর তোমরা আকাশে উঠতে আসো। যে নায়করা শাকিব খান একদিন ইনকামের সাথে 1 মাস হলে সেই কয়টা ইনকাম করতে না, তারা আবার কথা বলে কি, তাকে দিয়ে আবার কথা বলে। এই সমস্ত কিছু পণ্ডিত ইউটিউবার জন্য দেবজিতের অপমান হয়। আমরা কথা বলতে চাই না, কিন্তু আমি দেবজিৎ নিয়ে কথা বলতেই চাই না, কিন্তু এই মূর্খদের মতন কথাবার্তা বলে, এগুলো তো কতদিন সহ্য করা যায়? এই মূর্খর মতন এই যে হরিত্র বলো, তারপর এই যে রূপম বলো, তারপর বলো এই যে সাগরনীল বলো, পণ্ডিত এক একজন, এগো ঘিলু পুরা চলচ্চিত্র এগো ঘিলু ছাড়া কিছু নাই, পণ্ডিতে ভরা। এই পণ্ডিতদের নিয়ে কি বলবো? এই সমস্ত পণ্ডিত গুনায় দেয় না, এগুলো গুনায় দেয় না পণ্ডিত, কিন্তু একটা লিমিট আছে, পণ্ডিতের দল ভালো হয়ে যাবে। এখনো শাকিব খানের সাথে তুলনা দিতে আসছো, 5টা ছবি মুক্তি হয়েছে, 5টা একই দিয়ে 5টা ছবি মুক্তি হয়েছে মামরু বেটা, 5টা তো 5 বছরও করতে পারে না, তাতেও চলে না ছবি, বুঝতে পারছো মামু? শাকিব খান 80+ নায়িকার সাথে অভিনয় করছে। যাই হোক, কথা আর কি বলবো, আরো বলবো যদি লাগে মামুর বেটা, আরো বলবো। ভালো হয়ে যাও, এখনো ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না।